সুপ্রিয় দর্শক, আমি আনোয়ারুল। 1982 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে সব ইলেকশনে আমি বিভিন্ন রকমের পোলিং অফিসারের দায়িত্ব পালন করে আসছি। এমনকি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব বেশ কয়েকবার পালন করেছি। সেই সামান্য অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমরা তো এতদিন ব্যালট পেপারে ভোট নিয়ে এসেছি, এবারে নতুন সংযোজন ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিটের সাথে ভিভিপ্যাট যোগ হয়েছে। তো এই তিনটে মেশিনকে আমরা কিভাবে সাজাতে পারি, এটাকে দেখা যেতে পারে যে ব্যালট ইউনিটের সঙ্গে ভিভিপ্যাটের সঙ্গে কন্ট্রোল ইউনিট এবং কালারের সঙ্গে কালার মিলিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করব এবং ব্যাটারিটাকে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় কিভাবে কানেকশান করা যায়, সেটা ছবি না দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। ভিভিপ্যাটের একটা কেবল ফিক্সড এবং কন্ট্রোল ইউনিটের একটা ফিক্সড কেবল লাগানো আছে এবং দুটোর কালারকে কম্পেয়ার করে লাগাতে হবে। আর ভিভিপ্যাটের ব্যাটারি এবং ব্যালট ইউনিটের কেবল ভিভিপ্যাটে চলে আসছে। লালের দিকে লাল, ব্যালট ইউনিট থেকে আমরা কেবলটা লাগাতে পারি ভিভিপ্যাটে এবং ভিভিপ্যাটকে কন্ট্রোল ইউনিটের ওখানে লালের সঙ্গে লাল, এবং ফিক্সড কেবলটা যেটা আছে সেটা চলে গেল ভিভিপ্যাটে এবং ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিটে আবার এটা বলার চেষ্টা করলাম। কালারিংগুলো ম্যাচ করার চেষ্টা করা যাবে এবং ওখানে যদি আপনি অন্যভাবে লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি সফল হতে পারেন। আর লাগানোর সময় যদি পিনগুলো ভেঙে যায় সেক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যেতে পারে এবং সুইচ অফ হওয়ার ব্যাপারটা আছে এবং ভার্টিক্যাল পজিশনে ভিভিপ্যাটের যে সুইচটা রাখতে হবে। ভিভিপ্যাটে 6টা থেকে 7টা পেপার প্রিন্ট হতে পারে মক পোলের সময়। প্রিন্টারে ডাইভার্সিটি লোড করার পর একটা পেজ, 6খানা পেজ ছিঁড়ে নিচে পড়বে এবং সেটাকে আমাদের একটা কালো এনভেলাপে ভরে সিল করে রেখে দিতে হবে। প্রথমে যখন আপনি সুইচ অন করবেন তখন ওই যে পেপার প্রিন্ট হয়ে খাপে পড়বে বা ওই বাক্সের মধ্যে পড়তে থাকবে। নানা রকম ডিসপ্লে হতে পারে, এগুলো ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করতে হবে এবং অনেক কিছু ডিসপ্লেগুলো পরপর লক্ষ্য রাখতে হবে। ইভিএম রেডি এবং রেজাল্টের জায়গাটাও দেখে নিতে হবে। কন্ট্রোল ইউনিট সেটা মাথায় রাখতে হবে। সিআরসি এই সিরিজটা মেনটেন না করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটা মাথায় রাখবেন অবশ্যই। ডিসকভারিং ইউনিট লেখা উঠতে পারে, আরও নানা রকম লেখা এখানে উঠবে, সেইগুলোকে পরপর লক্ষ্য রাখার বিষয় আছে। টেস্টিং আসতে পারে, এই লেখাগুলো উঠবে। লেখাগুলো ওঠার পর ভিভিপ্যাট টেস্টিং করছে বা সার্চ করছে। পরের যে লেখাটা উঠবে ইভিএম ইচ রেডি, মানে প্রত্যেকটা ইভিএম রেডি হয়ে আছে ভোট নেওয়ার জন্য। 1 নম্বর ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হচ্ছে মক পোলের সময়ে এবং পাশে আলফা চিহ্ন আছে, 1 নম্বরে ভোট পড়ল এবং সেটা সামনে ডিসপ্লে হবে এবং সে দেখে নেবে যে কোথায় সে ভোট দিয়েছে। এবং যদি 16 নম্বর ক্যান্ডিডেট, সেটা নোটা থাকতে পারে এবং নোটাতে লাল আলো জ্বলে যাবে, 15 পাশেরটা প্রিন্ট হয়ে যাবে। এইভাবে পরপর ফাংশানিংগুলো হবে। খুব যে কঠিন এটা বলা যাবে না, বিষয়টা বারবার দেখার মধ্যে দিয়ে নিজেদের অভিজ্ঞতা তৈরি করতে হবে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে দেখা যাবে একটা সাফল্যতার জায়গায় আমরা চলে যেতে পারি এবং ভবিষ্যতে আপনাদের সামনে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।